সো এখানে দেখতেই পাচ্ছ যে নায়িকা সোজা ছুটে গিয়ে নদীতে ঝাঁপ দেয়। এবার তোমরা কি ভাবলে নায়িকা মরার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে? হ্যাঁ, এটা তোমরা ভাবলেও কি করে যে নায়িকা ঝাঁপ দিয়েছে নদীতে মরার জন্য? হতেই পারে নায়িকা এত বড় নদীতে সোনার কাপন খোঁজার জন্য ঝাঁপ দিয়েছে হয়তো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি কথা বলবো একটা কাপুরের নাগিন সস্তা ভার্সন বাংলা নাগিন পঞ্চমীকে নিয়ে। আচ্ছা, তো সিরিয়ালের প্রথমে দেখানো হয় এই নায়িকা এই বুড়ির সোনার কাপন খোঁজার জন্য নদীতে ঝাঁপ দেয়। Oh my god. নায়িকা সাঁতার জানি না তাও নদীতে ঝাঁপ দিয়েছে দেখে নায়িকার বাবাও মেয়েটাকে বাঁচানোর জন্য নদীতে ঝাঁপ দেয়। এটা কোনো কথা? নদীতে ঝাঁপ দেওয়ার পর কোনো সাড়া শব্দ না পেয়ে গ্রামের লোক ডাকতে থাকে, শিবশরণ, শিবশরণ, মেয়েকে পেলে? শুনতে পাচ্ছ? এরা পাগল হয়ে গেছে নাকি? ওরা জলের তলায় আছে আর এরা ডাঙ্গাতে, তো কিভাবে শুনবে ওর চিৎকার? মানে আমি এই জন্যই বলছি যে এই খেলাটা আমরা ছোটবেলায় অনেক খেলেছি। একজন বন্ধু থাকতো জলের নিচে আর একজন থাকতো ডাঙ্গাতে, আর যে ডাঙ্গাতে থাকতো সে চেঁচাতো, কিন্তু যে জলের নিচে থাকতো সে শুনতে পেত না ডাঙ্গার চেঁচানোটা। তার জন্যই বললাম আর কি। আচ্ছা, যাই হোক, পয়েন্টে আসা যাক। আমাদের অপু দিদি জলে ঝাঁপ দিয়ে ডুবে যায় আর নিজের আসল রূপে মানে নাগিন রূপে চলে আসে। Oh my god. এদের চেঁচামেচি দেখে ভাবলাম সত্যি নায়িকা সিরিয়ালের শুরুতেই তাহলে পটল তুলেছে, কিন্তু না, আমাকে ভুল প্রমাণ আর গ্রামের লোকদেরকে অবাক করে দিয়ে অপু দিদি বেঁচে ওঠে। সাথে বুড়ির সোনার কাকন নিয়ে। এবার তোমরা কি ভাবলে পঞ্চমী এই বুড়ির সোনার কাকন খুঁজে পেয়েছে বলে এই বুড়ি অপু দিদিকে পুরস্কৃত করবে? হ্যাঁ, আগে না, ওইসব না করে এই বুড়ি আবার অপু দিদিকে জিজ্ঞেস করছে, তবে তার আগে একটা কথা বলতো পঞ্চমী, তুই এই জলের তলায় শ্বাস না নিয়ে এতক্ষণ কি করে ছিলি? আরে বুড়ি, সোনার কাকন খুঁজে দিয়েছে সেটাই তোমার কাছে বড় কথা, এত ফালতু প্রশ্ন কিসের? ঠিক বলেছিস। হতেই পারে যে পঞ্চমী একজন সুইমিং এক্সপার্ট, যে কথাটা সে সবার সাথে লুকিয়ে রেখেছে। ঠাকুরের জোর নাকি জলের নিচে শ্বাস নিতে পারিস তুই? আরে ইয়ার, এ বাবা, জলের তলায় আবার কে শ্বাস নিতে পারে নাকি? এই কথাটা না ওর কান মুলে বলে দিতে পারতে। বাবা ঠাকুর হয়েছে তবুও সিক্স সেন্স বলে জিনিস নেই ওর কাছে। কথাটা ঠিকই বলেছেন। এদিকে অপু পঞ্চমী মহান ভক্তিবাদী, তার কথা কোনো মানুষ না শুনলেও সাপ ঠিক শুনে নেয় পঞ্চমীর কথা, সাপের কান না থাকা সত্ত্বেও। ও হ্যাঁ, পঞ্চমীর কথা বলতে বলতে নায়কের সাথে তোমাদের পরিচয় করতে তো আমি ভুলেই গেছি। আহারে, কি কন? তো ইনি হলেন সিরিয়ালের নায়ক কিঞ্জল, আর এই কিঞ্জল হচ্ছে বাকি নায়কদের মতোই বিলেত ফেরত। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে বাকি সিরিয়ালের মতো এই সিরিয়ালের নায়ক হচ্ছে বড় লোক আর নায়িকা হচ্ছে গ্রামের গরিব মেয়ে। আমার মনে হয় অনেক কারণ আছে। ওই সিরিয়ালের নায়িকা হচ্ছে নাগিন, তো নায়কের কোনো না কিছু থাকা তো দরকার, আর সেই কারণের জন্যই কিঞ্জলের নাকি সাপে ফাড়া আছে। মানে এনার কুণ্ডলিতে সাপের ছবলে মৃত্যু যোগ লেখা আছে। স্ক্রিপ্ট রাইটার ডেং ডেং করে লিখে দিয়েছে যে সাপের কামড়ে নায়কের মৃত্যু হবে, আর এখন প্রমোতে দেখানো হচ্ছে যে নাগিন পঞ্চমী নাকি বাঁচাবে নায়কের প্রাণ। আচ্ছা বলুন তো, এর কোনো মানে নেই? এবার আপকামিং এপিসোডটা আমি তোমাদেরকে বলছি যে এই সিরিয়ালে কি হতে পারে। আহারে, কি কন? প্রথম হলো এই বুড়ি পঞ্চমীকে পছন্দ করছে না, কিন্তু এই ছেলে এই পঞ্চমীকে বিয়ে করে নিজের বাড়ির আঙ্গিনায় বউ বানিয়ে নিয়ে যাবে, আর শুরু হবে বউ আর শাশুড়ির লড়াই। আর পঞ্চমী দিদি নাগিন হয়ে নিজের নাক কুলের বিরুদ্ধে গিয়ে নিজের শত্রুর কাছ থেকে বদলা না নিয়ে তার সাথে সংসার করবে। 100% বলতে পারি এই সিরিয়ালে এমনটাই হবে। খাতায় পাতায় লিখে রাখো এই কথাটা। সত্যি 100% সত্যি। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে সিরিয়াস ভাবে নিন, এটা তোমাদের বিনোদন আর মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে। সো ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।